দর্শক, নির্বাচন এলে কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব আড্ডা নিয়ে আমাদের এবারে সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আপনার ওখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের নিয়ে আপনি বসে আছেন। আগামী নির্বাচন নিয়ে আসলে তাদের কি ভাবনা জানাবেন আমাদের? জি, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনও কিন্তু ফরিদপুরের ভোটের যে মাঠ, সেখানে কিন্তু ভোটারদের মধ্যে তেমন একটা প্রভাব বিস্তার না করলেও যারা প্রার্থী আছে তারা কিন্তু নিয়মিত সভা সমাবেশ করছেন, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। একটি ফুলস্রোত তাদের মধ্যে নাই। তারা চাইছেন তার ভোটটা যেন এবারের যারা প্রথম ভোট, যারা 37% ভোট কিন্তু এবার নতুন যে ভোটার আছে, ভোটারগুলি যেন তাদের ঝুলিতেই যায়। তো এই ভোটটা নেওয়ার জন্য কিন্তু তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে যারা ভোটার, তাদের যে চাওয়াটা, প্রত্যাশাটা, তাদের প্রত্যাশা কিন্তু ভিন্ন ধরনের। আমি এখন আছি ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজের পাশে একটা চায়ের আড্ডায়। এখানে আমার সাথে আছে নতুন ভোটাররা। আমি তাদের কাছে জানতে চাইব যে এবারের ভোটে তারা যাদেরকে ভোট দেবেন তাদের কাছে তাদের কি প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা বর্তমান সময়ে শিক্ষার্থীর পাশাপাশি আমরা নতুন ভোটার, একই সাথে আমরা জুলাই বিপ্লবকে ধারণ করার শিক্ষার্থী। আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যারা নির্বাচিত সরকার গঠন করবে বা নির্বাচিত যারা হবে তাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, যে প্রথমে যে প্রত্যাশাটা সেটা হচ্ছে যে আমাদের যে নিরাপত্তাটা, যে জুলাই বিপ্লবে যারা মাঠে ছিল, যারা জুলাই বিপ্লবে যুদ্ধ করেছে, তাদের নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়। একই সাথে পরবর্তীতে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কৃষি বিপ্লব, যাতায়াত ব্যবস্থা যেগুলো রয়েছে, অবশ্যই তাদের কাছে প্রত্যাশা থাকবে এগুলো যেন তারা আমাদেরকে নিশ্চিত করে। আমার কাছে আরও একজন ভোটার আছে, নতুন ভোটার। আমি তার কাছে জানতে চাইবো যে সে তার নতুন যাকে ভোট দেবেন তার কাছে কি প্রত্যাশা করেন। জি, ধন্যবাদ। আমাদের যে নতুন প্রতিনিধি আমরা যেমন চাই, আমরা চাই যে সে যেন স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে প্রচলনটা দেশে থাকার কথা, গণতন্ত্রে থাকার কথা, এটা যেন নিশ্চিত করতে পারেন। কারণ বিগত 15-16 বছরে যে ফ্যাসিস্ট সরকার ছিল, সে থাকতে পেরেছে শুধুমাত্র স্বচ্ছতা, জবাবদিহিতা দেশে না থাকার কারণে। এজন্য যে নতুন প্রতিনিধি আসবে, সে যদি জবাবদিহিতাটা দেওয়ার মতন মনোভাব রাখেন এবং আমরা যদি স্বচ্ছতা, জবাবদিহিতার রাজনীতি যদি আমরা প্রচলন করতে পারি, দেশে যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে আমার মনে হয় দেশের সর্বস্তরের মানুষ সঠিক বিচার পাবেন এবং কেউ কোথাও অন্যায়ও হবে না, কেউ দুর্নীতিগ্রস্ত হবে না এবং সেই প্রতিনিধি তার জনগণকে বেস্ট সার্ভিসটা দিতে পারবেন। রয়েছে আরও কিছু নতুন প্রজন্ম, তাদের কাছে আমি জানতে চাইবো তারা কি প্রত্যাশা করেন। বেসিক্যালি যেহেতু আমরা নতুন ভোটার, তা আমাদের ভোট দেওয়া, আমাদের চিন্তাধারাও ওই পুরনোদের থেকে নতুন হবে। তো সেই দিকে আমরা আমাদের শহরকে দেখতে পাচ্ছি, অনেক পুরনো একটা শহর হওয়ার পরেও আমাদের শহর অনেক দিকে বঞ্চিত। আমাদের একটি বিশ্ববিদ্যালয় নেই, আমাদের একটি মনে করেন এই বিভাগ হওয়ার কথা ছিল, যেটা অনেক বছর ধরে হতে যাচ্ছে কিন্তু হচ্ছে না। তারপর আমাদের পদ্মার পাড়ে একটি বড় প্রজেক্ট হওয়ার কথা ছিল, যেখানে ইউরোপের মতো প্রত্যেকটা নদীর পাড়ে একটা পার্ক হবে, সেটা হচ্ছে না। ফ্যাসিস্টরা এটা আপনার বলতে গেলে তারা গিলে খেয়ে ফেলেছে। তো সেই দিকে যারা আমাদের এগুলো নিয়ে কাজ করবে, সুন্দর নগরায়ণ নিয়ে কাজ করবে, আমরা তাকেই ভোটটা দিতে চাই। যে রয়েছে এক নারী ভোটার, আমি তার কাছে জানতে চাইবো তার কি প্রত্যাশা। আমরা এমন একজন ভোটারের প্রত্যাশা করি যিনি দুর্নীতিমুক্ত, সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ এবং যে হচ্ছে পূর্বে কখনো কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিল না। আর হচ্ছে আমরা যেহেতু নারীদের হচ্ছে আমরা রাস্তাঘাটে বের হই, রিপ্রিজিংয়ের শিকার হই, নারীদের কোনো নিরাপত্তা নাই, একের পর এক ধর্ষণ হচ্ছে, কিন্তু আমরা তারও কোনো বিচার পাই নাই। তো আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের আশা যে নতুন আমরা যাকে ভোট দিব সে যাতে এইটুকু নিশ্চিত করতে পারে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, এটুকু। শুনছিলেন যে ফরিদপুরের যারা নতুন প্রজন্মের ভোটার এবং যারা জুলাই যে আন্দোলন আছে, আন্দোলনের বিপ্লবে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তারা আমার সঙ্গে আছেন। তারা তাদের যে বিষয় তারা বলেছে তাদের কি প্রত্যাশা সবকিছু মিলিয়ে, কিন্তু নির্বাচন নিয়ে তারা কি ভাবছে, তাদের জনপ্রতিনিধি কেমন জনপ্রতিনিধি তাদের পছন্দ, এই বিষয়টি একটু জানতে চাই। আপনি যদি একটু দাঁড়িয়ে অন্যান্য যারা পিছনে আছে তাদের সাথে একটু কথা বলেন, তাদের থেকে একটু কিছু শুনতে চাই আমরা। জি, আমি আমার পিছিয়ে যারা আছে তাদের কাছে জানতে চাইব যে আসন্ন নির্বাচনের দিনে
তোমরা কি প্রত্যাশা আপনারা করেন? আমরা আসলে নির্বাচনে একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি, যা আমরা বিগত বছরগুলোতে কখনো দেখিনি। তো আমরা চাই একটা সুস্থ এবং সুন্দরভাবে নির্বাচনটা পরিচালনা করা হোক, আমরা এটাই চাই। যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সকল ছোট বড় রাজনৈতিক দলগুলো আছে সবাই সুষ্ঠুভাবে তাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে পারে, এবং যারা ভোটার আছে, নতুন ভোটার আছে, তারা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এবং সুন্দরভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে, এটা আমরা চাই। যে আপনি শুনছিলেন যে নতুন যারা ভোটার তারা চাচ্ছে যে ফরিদপুরের যে ভোটগুলি, সেই ভোটগুলি একটা সুস্থ ধারার হবে এবং একটা সুন্দর লেভেল প্লেনিং ভোট হবে, যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এবং তাদের যে জুলাই বিপ্লবে যে প্রত্যাশা নিয়ে যে তারা আন্দোলন করেছিলেন, ফ্যাসিস্ট সরকারকে পতন করেছিল, সেই জুলাই বিপ্লবের যে তাদের আশা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা বাস্তবায়ন হবে। এই আলোকেই তারা কিন্তু একটা নতুন সরকার চান এবং তাদেরকেই তারা ভোট দেবেন। তো এদিকে কিন্তু ফরিদপুরের যে 4টি আসন আছে, যে ফরিদপুরের 4টি আসনের মধ্যে কিন্তু বড় 2টি প্রার্থী আছে। তার মধ্যে একজন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল, তারা কিন্তু নির্বিঘ্নে ভোট প্রত্যাশা করছেন, এলাকায় গণজোয়ার সৃষ্টি করার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে ফরিদপুরে কিন্তু মাঠ আস্তে আস্তে কিন্তু নির্বাচনের দিকে ঝুঁকছে। এই ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ। ফরিদপুরের রাজনীতির মাঠ নির্বাচনমুখী এবং তরুণ যারা আছে, একটি বিষয় স্পষ্ট হলো যে আসলে জুলাই অভ্যুত্থানের যে প্রতিফলন, সেই প্রতিফলনের বাস্তবায়ন যেন ঘটে, আর লেভেল প্লেইং ফিল্ড তারাও নিশ্চিত হতে চাই। আপনাকে ধন্যবাদ পিকুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।